হে গাইস, এই দেখো তারকেশ্বর মন্দিরের মেন গেট, মানে যেটাকে বলা হয় প্রথম গেট। তারপর আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছিলাম কাশী বিশ্বনাথ, যেটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার প্রথম একদম চটিটা পড়ে। আর আমাদের বাড়ি থেকে তারকেশ্বর যাতায়াত পড়েছিল 130 কিলোমিটার বাইকে করে। তারপর আমরা এই তারকেশ্বর ঢুকে পড়লাম। সেইখান থেকে আমরা একটু যাওয়ার পর একটা সাইডে দোকানে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দোকানে বসেছিলাম। সেই দোকান থেকে আমরা দুটো ডাব কিনে নিয়ে দুটো ডাব খেয়ে আবার চলে গেলাম আমরা তারকেশ্বর মন্দিরের দিকে। তারকেশ্বর মন্দিরে পৌঁছে আমরা ওখানে বাইকটা পার্কিং করে একটা মিষ্টি কিনে নিয়েছিলাম, মানে একটা না মিষ্টি কিনে নিয়েছিলাম। আর তারপর ওখান থেকে আমরা ঢুকেছিলাম তারকেশ্বর মন্দিরে। আর অর্ঘ্য আমাকে বারবার বলছিল কোনো পাণ্ডার পাল্লায় পড়বি না, কোনো পাণ্ডার পাল্লায় পড়বি না। জানো তো, প্রথমবার আমরা যখন পুজো দিতে গেছিলাম এক পাণ্ডার কাছে পাণ্ডার কাছে পড়েছিলাম। সে 600 টাকা আমাদের কাছ থেকে নিয়েছিল। আর যা পাণ্ডা আমাদের যেভাবে যেতে বলছিল আমরা সেভাবেই যাচ্ছিলাম। আর তখনও সে এখানে নিয়ে গিয়ে আমাদের একটা দোকানের সামনে দাঁড় করে বলছে এখান থেকে জল কিনতে হবে। তখন আমরা বলছি জল, সে যে যা পাচ্ছে সেই জলের দামই নিচ্ছে। আর এই জলটা জানো, এই দুধ পুকুরের জল। আর যে যা পারে সে তাই দাম না। এখানে যে কটা দোকান দেখছো কারোর কোনো সিস্টেম নেই জলের দামে, যে যেটা পারে সে সেটা নেয়। তারপর আমরা দুধ পুকুর থেকে হাত পা ধুয়ে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। আর এখানে আমরা গেছিলাম গুরু পূর্ণিমার দিন। এতটা ভিড় ছিল তোমাদের কি বলবো, পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছিল না। আর আমাদেরকে এখানে ভিডিও করতেও বারণ করছিল। তবু আমরা যেটুকু পেরেছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা খুব ভালোভাবে ঠাকুর দর্শন করেছি। আর ঠাকুরমশাইয়ের ব্যবহারও খুব ভালো ছিল। তারপর আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে আসার আগে আমরা চলে গেছিলাম ডাকাত কালীবাড়ি। আর এই ডাকাত কালীবাড়ির ভিডিও তোমাদের আমরা নেক্সট দিন শেয়ার করব। আর এই দেখো আশেপাশের কী সুন্দর ভিউটা। আমরা তো কলকাতা শহরে থাকি, আমরা এত সুন্দর ভিউ পাই না, তাই জন্য আমি এই ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর অর্ঘ্য আমাকে বলেছিল বাইকে করে যাবে, আর আমি প্রথমে বলছিলাম না ট্রেনেই যাব। কিন্তু বিশ্বাস করো, ট্রেনে গেলে এই সুন্দর ভিউটা আমরা দেখতে পেতাম না। আর যতই হোক বাইকে করে কম সময় লাগেনি।